অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি জেটি রোডের ধারে তার আবক্ষ মর্মর মূর্তি স্থাপন করেছে কোন্নগর পৌরসভা। এই রাস্তা দিয়ে সোজা ভেতর দিকে গেলে আমরা পৌঁছে যাব সেই স্মৃতি বিজড়িত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বাগান বাড়ি কোন্নগরে রয়েছে তার সদর দরজার সামনে চলুন আমরা ভেতরে যাই, দেখি যে সেখানে কি কি স্মৃতিবিজড়িত জিনিস রয়ে গিয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির মাঠে। পেছনে দেখতে পাচ্ছেন অবনীন্দ্রনাথের বাগান বাড়িটি। এই বাগান বাড়িটি 2007 সালে একটি প্রমোটারিং সংস্থার হাতে প্রায় চলে যেতে গিয়েছিল। 2010 সাল থেকে কোন্নগর পৌরসভা, বলতে গেলে কোন্নগর পৌরসভার চেয়ারম্যান বাপ্পাদিত্য চ্যাটার্জি অসম্ভব লড়াই করে, আইনি লড়াই করে, কোন্নগরের গুণী মানুষদের একত্রিত করে, বিভিন্ন সভা সমাবেশ করে, কলকাতায় পদযাত্রা করে, মানুষের মনকে আরও সংস্কৃতি মনস্ক করে এই বাড়িটিকে নিয়ে আসতে পেরেছেন নিজেদের দখলে। জানিয়ে রাখি, গতকাল অর্থাৎ মঙ্গলবার ওই প্রমোটারিং সংস্থা তারা বিনা শর্তে হস্তান্তরিত করে দিয়েছে কোন্নগর পৌরসভাকে অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাগান বাড়ি, এবং তৎক্ষণাৎ কাজের ভিত্তিতে আজ সকাল থেকে পৌরসভা কর্মীরা সকলে জড়ো হয়ে গেছেন এই বাগান বাড়ি জঙ্গল পরিষ্কার করার জন্যে, বিভিন্ন সাফাই কাজের জন্য। যেটা ওই বাইরের অংশ আছে, যেটা হেরিটেজ প্রপার্টি নয়, ওটা একটা কারখানা ছিল অতীতে। সেইখানে ওরা ওদের কমার্শিয়াল যে বিল্ডিংস বা হাউজিং করবে, আর আমরা এখানে যেটা আমাদের নবীদের জমি ছিল সেটা অ্যাজ ইট ইজ থাকবে অবনীন্দ্রনাথ ঠাকুরের নামে, হেরিটেজ প্রপার্টি, এবং উনি টোটালটাই পৌরসভার নামে রেজিস্ট্রি করে দিয়েছে। এটা একটা ঐতিহাসিক জয় পৌরপ্রধান এবং তার সঙ্গে সঙ্গে পৌরসভার, যে এত বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয় না কোন্নগরে কোনোদিন হয়েছে। এটা কি পৌর কর্মচারী ফেডারেশনের জন্য কিভাবে? পৌর কর্মচারী ফেডারেশন চেয়ারম্যানকে প্রথম দিন থেকে সাথ দিয়ে এসছেন, এবং চেয়ারম্যান যে এটা এত বড় অ্যাচিভমেন্ট সেটার জন্য আমরা আমাদের ফেডারেশনের সমস্ত সদস্য অত্যন্ত খুশি, এবং আমরা চেয়ারম্যানকে আমাদের অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি যে এত বড় জয়। চেয়ারম্যান যে লড়াই ছিল, অসম লড়াই, সেই অসম লড়াইটাকে জিতে এসছেন, বিরাট ব্যাপার, মানে কেউ কল্পনা করতে হবে। আর এই লড়াই ফেডারেশন প্রথম থেকে ছিল চেয়ারম্যানের সাথে, এবং এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। পিছন দিকেই রয়েছে সেই বিখ্যাত কাঁঠাল গাছ, যেটির উল্লেখ অবনীন্দ্রনাথ ঠাকুরের নিজের লেখা জোড়াসাঁকোর ধারে আত্মজীবনীমূলক যে রচনা তাতে উল্লেখিত রয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে এই বাগান বাড়িটির ঠিক উল্টো দিকে, অর্থাৎ পানিহাটিতে, ঠাকুর পরিবারের ঠিক এই রকমের আরেকটি বাগান বাড়ি রয়েছে। এখান থেকে গান ফায়ার করা হতো বিভিন্ন উৎসবের দিনে। জড়িত এই বাগান বাড়ির সংলগ্নতেই রয়েছে
একটি বৃহৎ স্নানাগার, যেখানে ব্রিটিশ আমলে বিভিন্ন সাহেবরা তারা স্নান করতে আসতেন। তার সঙ্গে রয়েছে একটি বড় মাজার। এখনও এখানে বহু মানুষ এই মাজারে প্রসাদী চড়ান এবং আশীর্বাদ নিতে আসেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় সংসদ কল্যাণ ব্যানার্জি, মাননীয় বিধায়ক প্রবীর ঘোষালকে, যাদের পূর্ণ সহযোগিতা ছাড়া, পূর্ণ সমর্থন ছাড়া পূর্ণগড় বা আমার পক্ষে এই কাজটা করে ওঠা সম্ভব ছিল না। সেই সাথে সাথে ধন্যবাদ জানাই বোর্ড অফ কাউন্সিলরকে এবং পূর্ণগড়ের সমস্ত সাফল্য, সেই সাফল্যকে আমরা তুলে ধরতে পেরেছি তাদের কাছে। সেই সাথে সাথে বঙ্গবাসী তথা ভারতবাসী এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছে এবং আমাদের যে লড়াই যখন চালিয়েছিলাম সেই লড়াইও তারা আমাদের সাথ দিয়েছে। ভারতের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকেও আমাদের কাছে ফোন এসেছে আমার কাছে, তারাও আমাদের পাশে ছিল। সেই সমস্ত লোককে ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এর পরবর্তীকালে দীর্ঘদিনের এই লড়াইটা ঠিক আজ না, 2007 সাল থেকে আমরা লড়াইটা শুরু করেছিলাম। 2019 সালে এসে লড়াইটা পরিসমাপ্ত হচ্ছে এবং যিনি এই প্রমোটার এই বাড়িটাকে নিছিলেন এবং তার সংলগ্ন জমি যেটা নিছিলেন, তিনি সেটা পূর্ণগড় পৌরসভার নামে ফিরিয়ে দিয়েছেন। সেই সাথে সাথে তার শুভ উদয় হয়েছে, তাকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আগামী দিনের লক্ষ্য কী? হ্যাঁ, আগামী দিনে আমাদের ওই জায়গাটাকে শুধুমাত্র ওইখানে এডুকেশন এবং এডুকেশন রিলেটেড যা আছে সেগুলোকে করা হবে, যেমন আঁকা হতে পারে, গান হতে পারে, আবৃত্তি হতে পারে, সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো হতে পারে এবং মূল যেটা আমাদের লক্ষ্য ওখানে একটা ফাইন আর্টসের কাজ হবে, যেটা অবন ঠাকুর চেয়েছিলেন, যে অবন ঠাকুরের কে আমরা পরিচিত পাই শিশু সাহিত্যিক এবং সেই সাথে অবন ঠাকুরকে বলা হয় ফাদার অফ মাস্টার আর্টস। তো মাস্টার আর্টসের আমি একাডেমির সঙ্গে কথাবার্তা বলবো, কলকাতার বিভিন্ন জনে যারা এই চিত্রশিল্পীর সঙ্গে যোগাযোগ আছেন তাদের সাথেও আমি আলোচনা করব, যাতে এইখানে সেই ধরনের একাডেমি অফ ফাইন আর্টসের মতো একটা কিছু এই এলাকায় করা যেতে পারে। কন্যাগড়ে অবনীন্দ্রনাথের বাগানবাড়ি শুধু কন্যাগড় নয়, বঙ্গবাসীর দাবি ছিল রক্ষিত হোক অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাগানবাড়ি। এই বাগানবাড়িতে তিনি ছোটোবেলায় বহুদিন কাটিয়েছিলেন এবং তাদের সে স্মৃতির কথা তারা বিভিন্ন জায়গায় অবনীন্দ্রনাথ ঠাকুর প্রতি পাতায় পাতায় লিখে গেছেন তার সেদিনের কন্যাগড়ের থাকার দিন, আনন্দের দিনগুলি। এবং ওপারে পেনেটির যে বাগান, সেখানে আর এদিকে অবনীন্দ্রনাথের বাগান বাড়ি, মাঝখান দিয়ে বয়ে যায় আমাদের হুগলি নদী। তো এই দুই নদীর এটা বাধাটা তারা পার করতো সাঁতার করে, কখনো নৌকো নিয়ে তারা এখানে আসতো এবং সর্বোপরি এই দুই সংস্কৃতি বাংলার মুখে জেগে রাখার জন্যে আপ্রাণ চেষ্টা করা হয়েছিল। পৌরসভার থেকে শুরু করে শিল্প, সাহিত্যিক, সাংবাদিক, সর্বস্তরের মানুষ এটা আঁকড়ে ধরেছিল নিজের বলে, কিন্তু তাই এক শ্রেণীর প্রমোটার সেটা গ্রাস করার উদ্যোগ নিয়েছিল। আজকে অত্যন্ত আনন্দের দিন, গত 5 তারিখে এটা স্বাক্ষরিত হয়েছে, রেজিস্ট্রি হয়েছে এবং সেখান থেকে এটা সম্পূর্ণ অধিগ্রহণ করলো কন্যাগড় পৌরসভা এবং সেখান থেকে শিল্পী সাহিত্যিকদের একটা জয় বলা যায়। কারণ যেখানে সংকুচিত হচ্ছে বিশ্বায়নের জন্য সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কংক্রিটের জঙ্গলের মধ্যে এক টুকরো যেন শান্তিনিকেতন বা শান্তির নীড় বলা যায়, সেখানটায় এসে তৈরি হচ্ছে অবনীন্দ্রনাথের বাগানবাড়ি। প্রায় 14 বিঘার মতো জমি নিয়ে এই বাগানবাড়িটি আগামী দিনে আমাদের সকলের প্রস্তাব রয়েছে। এখানে শিল্প, সংস্কৃতি, সাহিত্যের বিকাশ ঘটুক, তার জন্যে যথাযথ প্রয়াস গ্রহণ করুক রাজ্য সরকার থেকে শুরু করে সমস্ত বিভাগীয় দপ্তরগুলি। এবং যেহেতু শিশু কিশোর একাডেমি গত বছর এখানে একটা অনুষ্ঠান করেছিল, এবছরও যেন সেই দিন অর্থাৎ 7ই আগস্ট অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে সাংস্কৃতিক একটা পরিমণ্ডল গড়ে উঠুক এখানে। এছাড়া প্রতিদিনই শিল্প এবং সংস্কৃতির পিপাসু মানুষ তারা ওখানে এমনিতেই আসেন, আরও বেশি বেশি করে আসবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মানুষ যারা রয়েছেন শিল্প সংস্কৃতির দিকে, তারা সমস্ত
পৌরপ্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জি সহ উপপৌরপ্রধান, কাউন্সিলর এবং কন্যাগড়ের আপামর জনসাধারণ, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, সর্বস্তরের মানুষ বারবার ওখানে মিছিল করেছে, পথে হেঁটেছে। কলকাতার রাজপথে হাঁটা হয়েছে, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে দরবার করা হয়েছে। মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছেও বারবার দরবার করা হয়েছে। সাংসদ, বিধায়ক থেকে শুরু করে তারাও আপ্রাণ চেষ্টা করেছিল যে কোনো মূল্যে রক্ষিত হোক এই বাগানবাড়ি। এটাই বঙ্গবাসীর দাবি ছিল। তাই আজ বঙ্গবাসী ভীষণ খুশি, তাদের সেই ঈর্ষিত লক্ষ্যে সেটা তারা জয় করতে পেরেছে। এই জয় সকলের জয়, বঙ্গবাসীর জয়, সংস্কৃতি প্রেমীর জয়। এই জয় আগামী দিন এখান থেকেই আরও বেশি শিল্প গড়ে উঠবে, এখান থেকে আরও বেশি করে সংস্কৃতি তৈরি হবে, একটা পীঠস্থান তৈরি হবে। রবীন্দ্র তীর্থ, নজরুল তীর্থর মতো অবনীন্দ্রনাথ তীর্থ গড়ে উঠুক, সেই দাবি বঙ্গবাসীর রয়েছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাগানবাড়ি আবার তার পূর্ব গরিমা ফিরে পাবে পৌর প্রশাসনের তত্ত্বাবধানে, এই আশা রাখি আমরা। এবং কন্যগড়ে একটি দর্শনীয় এবং ইতিহাস প্রসিদ্ধ স্থান হিসেবে একটা নতুন জায়গা করে নেবে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি।